হ্যালো, আসসালামু আলাইকুম। আমি যে ভিডিওটি তৈরি করছি এটা হচ্ছে গুগল ফর্মের উপরে। কিভাবে গুগল ফর্ম ইউজ করবেন, গুগল ফর্ম ইউজ করলে কি ধরনের সুবিধা আপনি পাবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো গুগল ফর্ম ইউজ করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। যেহেতু গুগল ফর্মটি গুগলের একটি প্রোডাক্ট, সেহেতু এই প্রোডাক্ট ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে গুগলের জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো গুগল ফর্ম ইউজ করার কিছু সুবিধা আছে। গুগল ফর্ম ইউজ করলে আপনি খুব সহজে লিড কালেকশন করতে পারবেন, ডেটা কালেকশন করতে পারবেন। তো এটা সাধারণত নর্মালি আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে বা আপনার যদি কোনো সফটওয়্যার অনলাইন অ্যাপ্লিকেশন বা অনলাইন সফটওয়্যার না থাকে যে ইউজারের ডেটা কালেক্ট করার জন্য, সেক্ষেত্রে আপনি খুব সহজেই কিন্তু গুগল ফর্ম ইউজ করে ইউজারের ডেটা কালেক্ট করতে পারবেন। তো এছাড়াও খুব সহজে এটি তৈরি করতে পারবেন এবং বিভিন্ন টাইপের কোশ্চেন জেনারেট করতে পারবেন। বিভিন্ন ফিল্ড রয়েছে এখানে, টেক্সট, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেক বক্স, তারপর হচ্ছে আপনার গ্রিড, স্কেল, ইটিসি, এই ধরনের আপনার যে ফিল্ডগুলো আছে সেগুলো ইউজ করে আপনি ডেটা কালেক্ট করতে পারবেন। বিভিন্ন ধরনের সার্ভের যে কাজগুলো আছে, সাধারণত সার্ভের কাজগুলো আপনি খুব সহজে আপনি গুগল ফর্মের মাধ্যমে করতে পারবেন এবং গুগল ফর্মের মাধ্যমে সার্ভের যে আউটপুটটা বা রিজাল্টটা এটা খুব সহজে অ্যানালাইসিস করতে পারবেন, খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করা সম্ভব হয়। দেন হচ্ছে আপনি বিভিন্ন ধরনের এন্ট্রি ভ্যালিডেশন করতে পারবেন। বিভিন্ন যখন ইউজার কোনো ডাটা এন্ট্রি করবে তখন সেগুলোর ভ্যালিডেশন ও আপনি গুগল ফর্মের মাধ্যমে করতে পারবেন। দেন ফর্মের হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, কালার আছে, যেগুলো খুব সহজেই আপনি চেঞ্জ করতে পারবেন। এবং এছাড়াও আরো কিছু সুযোগ সুবিধা আছে গুগল ফর্মে। সে যে আপনার নিজস্ব কোনো সার্ভার লাগতেছে না, ডাটাবেস সার্ভার লাগতেছে না, এবং এছাড়া এই রেজাল্ট আপনি এক্সেল শিটের মাধ্যমে পারবেন। এইটাও একটা ভালো সুবিধা। সো এই বিষয়গুলা আপনি যদি মাথায় রাখেন তা সেক্ষেত্রে খুব ইজিলি আপনি কিন্তু ইউজ করতে পারবেন গুগল ফর্মটা। তো কিভাবে গুগল ফর্ম ইউজ করতে হবে আমি একটু দেখাই। তো প্রথমে আপনি গুগলে লিখলেন গুগল ফর্ম, লিখে সার্চ দিলে গুগলের ফর্মের অপশন আসবে, যে গুগল ফর্ম। দেন হচ্ছে আপনি এখান থেকে যে পার্সোনাল, এখানে আপনি গো টু গুগল ফর্ম ক্লিক করতে পারেন। এখানে হচ্ছে ফর্ম আপনি যে অ্যাড করতে পারবেন। তো এটা কিন্তু আমি জিমেল অ্যাকাউন্টের সাথে কানেক্টেড, যে আমার এই জিমেল অ্যাকাউন্টে, দ্যাটস ওয়াই কিন্তু এটা সরাসরি এখানে চলে আসছে। তারপরে এখানে যে আমি অনেক ধরনের ফর্ম তৈরি করছি, যে ফ্রি সেমিনার বা অনলাইন অ্যাডমিশন বা আরো অনেক ধরনের ফর্ম আপনি যে অ্যাড করতে পারবেন। তো আমি একটি ফর্ম তৈরি করে দেখাই এখানে কিভাবে ফর্ম তৈরি করবেন। এখানে এই যে স্টার্ট এ নিউ ফর্ম, আপনি এখানে ক্লিক করে কিন্তু ফর্ম করতে পারবেন নিউ, একদম জিরো থেকে। আর আপনি যদি চান কোনো ডিফল্ট টেমপ্লেট ইউজ করতে, যে কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য, পার্টি ইনভাইটের জন্য, কোর্স অ্যাভেলেশনের জন্য, আপনি কিন্তু এক্সট্রা ফর্ম টেমপ্লেট আছে সেখান থেকে ইউজ করতে পারেন। তো আমি একদম জিরো থেকে দেখাই যে আমি একটা ফর্ম তৈরি করব কিছু ফিল্ড অ্যাড করে। এই যে আমি ব্ল্যাঙ্ক স্টার্ট নিউ ফর্ম ক্লিক করলাম। দেন এখানে আমি ফর্মের একটা নাম দিলাম যে এটা কিসের জন্য ইউজ করবো। সাপোজ এটা আমি ইউজ করতে পারি হচ্ছে যে কোনো কিছুর ইনফরমেশনের জন্য, যে আমি সাপোজ ভিসার একটা কাজের জন্য আমি করতে পারি যে ভিসা, ইউএসএ ভিসা। এখানে আমরা হচ্ছে ডিসক্রিপশন দিতে পারি। ডিসক্রিপশন এই টপিক সম্পর্কে, যে যে ফর্মের টোটালটা বা নিচে নিচে ইনফরমেশন দিয়ে আপনি ফর্মটি ফিল আপ করুন, এই ধরনের তথ্য আমরা এখানে দিতে পারি। এইখানে হচ্ছে আমার ফর্মের কাজ শুরু, যে এখানে আমি প্রথমে দিলাম ইয়োর নেম, নেমটা সে লিখবে। শর্ট অ্যান্সার, এটা এখানে আপনার ফিল্ডের অপশনগুলো আছে, কোনটা ইউজ করবেন। শর্ট অ্যান্সারের কাজ কি, প্যারাগ্রাফের কাজ কি, আমি একটা একটা করে বুঝাই দিব। যে ইউর নেম, এখানে শর্ট অ্যান্সার নামটা দিবে। তারপর হচ্ছে এটা কি প্রয়োজন কিনা ফর্মটা ফিল আপ করতে গেলে, অবশ্যই প্রয়োজন, যেহেতু নাম স্যার আপনি তখন তাকে কল করবেন পরবর্তীতে, তখন তাকে আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে, এই কারণে আপনি নামটা অবশ্যই দিবেন। সেক্ষেত্রে রিকোয়ার্ড অপশনটা ক্লিক করলে অবশ্যই হচ্ছে আপনার এইখানে ইওর নেমটা ইউজ করলে করতেই হবে, যে কারণে রিকোয়ার্ড অপশনটা অন করা। এরপরে প্লাস ক্লিক করে আরেকটা কোশ্চেন অ্যাড করলাম, এখানে আমি দিলাম ইওর ফাদার্স নেম। এখানেও আমি, এখানেও কিন্তু শর্ট অ্যান্সার হবে, এবং এখানে অবশ্যই রিকোয়ার্ড আপনি ইউজ করতে পারেন, না করলেও প্রবলেম নাই, তার মানে অপশনাল থাকবে কোশ্চেনটা। সেকেন্ড যে থার্ড কোশ্চেন হতে পারে এখানে হচ্ছে ইওর এডুকেশন,
আচ্ছা, এখানে আমরা একটা ড্রপ ডাউন ইউজ করতে পারি, এই যে মাল্টিপল চয়েস থেকে, যে কোথায় আপনি কোনটা পড়াশোনা করতেছেন। এখন আমি একটু দেখি করে, যেমন এসএসসি আদার্স দিয়ে আমরা এখানে ইউজ করতে পারি এইচএসসি, বিবিএ, এবং আমি এখানে দিতে পারি আদার্স। লাস্টেরটা এটা কেটে দিবে যে আদার্স, দেন এটাও রিকোয়ার্ড। তারপর আমি এখানে ইউজ করতে পারি ডেট অফ বার্থ, যে ডেট চলে আসছে অটো রিকোয়ার্ড। তারপর এখানে আমি ইউজ করতে পারি হচ্ছে আপনি জেন্ডার। জেন্ডারে আমরা কিন্তু এখানে মাল্টিপল হবে না, এখানে যে দেখেন, হ্যাঁ এখানে হচ্ছে মাল্টিপল চয়েস হবে এখানে। সো অথবা চেক বক্স না, চেক বক্স হচ্ছে আপনার একাধিক অ্যান্সার দেওয়ার জন্য। এখানে আমরা দিলাম মেল, এখানে দিলাম ফিমেল, এটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এখানে আমরা এটা রিকোয়ার্ড দিলাম। এরপরে হচ্ছে আমরা আরো ফর্মের ইনফরমেশন দিতে পারি আমাদের যদি এক্সট্রা কোনো কিছু প্রয়োজন, যেমন ছবি আপলোডের অপশন আমরা এখানে রাখতে পারি, যে পিকচার আপলোড অপশন রাখতে পারি। তারপরে যে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন আমরা রাখতে পারি। তারপর চেক বক্স আছে, যে হ্যাঁ আমি হচ্ছে এখানে চেক বক্সের কাজকে আমি দেখাই। সাপোজ এখানে লিখলাম এগ্রি, দিলাম এগ্রি। এরপর আমরা ইওর ইমেল, আরো যে ফিল্ডগুলো প্রয়োজন আছে আমরা এখান থেকে ইউজ করতে পারি। ইওর ফোন নাম্বার দিতে পারি, ফোন নাম্বার, চলে আসছে। এরপরে আছে এখানে চাইলে আমরা এটাকে উপরে নিতে পারি, যদি কোনো ফিল্ড আমরা মুভ করতে চাই সেক্ষেত্রে আমরা ফিল্ডটাকে সহজে মুভ করতে পারি উপর নিচ করে। আচ্ছা, ফিল্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের। ফিল্ড যেভাবে একটি ফর্ম তৈরি করা হয়েছে, এখানে আমরা লিখতে পারি অ্যাপ্লাই ফর ইউএসএ ভিসা। দেন হচ্ছে এখানে আমরা কালার কাস্টমাইজ করতে পারি থিমটাকে, যে আপনার কোম্পানির কালার, যে থিম কালারটা থাকবে, সাপোজ গ্রিন হতে পারে, রেড হতে পারে, যে কোনো একটা কালারে আপনি করতে পারেন। এরপরে এছাড়াও কিছু অপশন আছে, যে ইমেজ অ্যাড করতে পারবেন আপনি এখান থেকে। আপনি চাইলে একটা সুন্দর ইমেজ আপনি এখানে অ্যাড করতে পারবেন। যে ব্যানার হিসেবে আপনি আপনার কোম্পানির যে কোনো ব্যানার আপনি যে হেডার ইউজ করতে পারেন, বা এই যে যে ফর্মটা তৈরি করতেছেন এই ফর্মের যে অবজেক্ট আছে, অবজেক্ট ওয়াইজ আপনি একটা ব্যানার তৈরি করে এখানে ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ফন্টের স্টাইল দিতে পারেন, এই যে ফন্টের স্টাইল। সো এইভাবে আপনি আপনার ফর্মটা রেডি করতে পারেন। দেন হচ্ছে প্রিভিউ ক্লিক করলে একটা লিঙ্ক জেনারেট হবে, যে লিঙ্ক, এই লিঙ্কটা আপনি ইউজ করতে হবে। এই লিঙ্কটা আপনি যাকে ফর্মটা ফিল আপ করতে দিচ্ছেন তাকে ইউজ করতে, এবং আপনি ওই যে টেস্টের জন্য ইউজ করতে পারবেন। তো এটা কিভাবে করবেন, সাপোজ আমি অন্য আরেকটা ব্রাউজারে আমি এটা ওপেন করে দেখাই। এখানে আমি অ্যান্সার দিই, এটাই অ্যাগ্রি, জমা দিন। দেখেন আপনার প্রতিক্রিয়াটি রেকর্ড করা হয়েছে, এটা চলে গেছে। এখন আমরা এটা রেজাল্টটা কোথায় দেখব? রেজাল্টটা দেখবো হচ্ছে যে দেখেন রেসপন্স, এই ফর্মের ভিতরে এই যে রেসপন্সে অন চলে আসছে, এবং এখানে সুন্দর করে চার্ট আকারে, গ্রাফ আকারে দেওয়া আছে। সো এটার মাধ্যমে আপনি খুব সহজে সার্ভে করতে পারবেন এই চার্টের মাধ্যমে, যে কত পার্সেন্ট লোক এটায় ভোট দিল, কত পার্সেন্ট লোক এটাতে ভোট দিল, এভাবে আপনি সার্ভেটা করতে পারবেন। আর রেজাল্টে যে দেখতে পারবেন ইয়োর নেম অফ ইয়োর ফাদার্স নেম, তারপর হচ্ছে যে এভরিথিং এখানে আছে। তো এটা এক্সেল শিটে দেখতে গেলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি এখান থেকে একটি দেখছেন এখানে এক্সেলের একটা আইকন দেওয়া আছে, এক্সেলের আইকনে ক্লিক করবেন এবং দেন হচ্ছে
ক্রিয়েট ক্লিক করলে কিন্তু আপনি একটা এক্সেল শিটে এই তথ্যগুলো জমা হবে এবং সাধারণত এক্সেল শিটের তথ্যগুলো নিয়েই কাজ করা হয়। এটা লিড আকারে জমা থাকে। এই যে প্রথম যে রোটা এটা হচ্ছে একটা লিড। সো এরকম যত রোতে এই ডাটাগুলো ইনপুট হবে ততগুলা লিড আপনি যে কালেক্ট করতে পারবেন। সো এটা খুব সহজ একটা প্রসেস এবং খুব ইজি একটা প্রসেস লিড কালেক্ট করার জন্য। তো এইটার মাধ্যমে আমরা যখন প্রাইমারি অবস্থায় কোনো কাজ করি বা অনেক কোম্পানির যখন ফর্ম থাকে না বা কাস্টমাইজ ফর্ম থাকে না, তখন কিন্তু আপনি এই ফর্মের মাধ্যমে কিন্তু ডেটাগুলো কালেক্ট করতে পারেন। এটা খুবই ইজি ওয়ে। এবং আপনাদের এই ফর্ম সম্পর্কিত যদি কোনো তথ্য ভবিষ্যতে প্রয়োজন হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবেন এবং পাশাপাশি হচ্ছে আমার ফেসবুকে আছে, ফেসবুকে নক করলেও আমি অ্যান্সার করব। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে। আসসালামু আলাইকুম।